Audio Jungle. খোল দ্বার খোল লাগলো জীবন। বসন্ত উৎসব 2026 অনুষ্ঠিত করলো অনুষ্টুপ নৃত্যশিল্পী গোষ্ঠী। ঢাকুরিয়া তনপুকুর শিশু উদ্যান এক সাংস্কৃতিক সান্ধ্য অনুষ্ঠানে মাতল প্রায় 200-র কাছাকাছি নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী। উপস্থিত ছিলেন সমাজকর্মী কুণাল দাস, 92 ওয়ার্ডের পৌরমাতা মধুসূদন দেব, ইন্দ্রজিৎ গোস্বামী, অতনু মিত্র, তিলকেশ কুণ্ডু, সংস্থার কর্ণধার অদিতি হাজরা, ইন্দ্রনীল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অত্রি সোসাইটির নন ফর্মাল এডুকেশনাল সেন্টারের শিশুরা। আজকের অনুষ্ঠানটা মূলত ছোটদের নিয়ে বসন্তেরই আহ্বান করছি আমরা। প্রতি বছর আমরা করি। অনুষ্টুপ শুধু একটা সাংস্কৃতিক গ্রুপ এরকম ঠিক বলা যাবে না, এছাড়াও আমরা বেশ কিছু সামাজিক কাজও করি এবং আমরা ছোটদের এটাই শেখাই যে শুধু নাচ গান কবিতা এসব করেই কিছু হবে না, তার সাথে ভালো মানুষও হতে হবে। তাই সব কিছু নিয়ে সমস্ত রং ভুলে, সমস্ত রঙের বিভেদ ভুলে আজ আমাদের এই রঙের উৎসব বসন্ত উৎসব আমরা করছি প্রতি বছরের মতো এই ঢাকুরিয়া তনুপুকুর শিশু উদ্যানে। এটা তো কঠিন প্রশ্ন, তবে দর্শকরাই বলতে পারবে আমাদের বাচ্চারা কতটা আনন্দ দিতে পেরেছে সকলকে। ছোট থেকে বড় প্রত্যেকেই চেষ্টা করেছে সুন্দর করে অনুষ্ঠান করার। যে যখন প্রযুক্তি শক্তি, আগ্রাসন এবং খনিজ শক্তির লোভে দলে দলে শিশুকে হত্যা করছে, সেই আগ্রাসন শক্তির প্রভাবে আজকে যখন পৃথিবীর এক প্রান্তের মানুষ তার সন্তান হারা হয়ে হাউ হাউ করে কাটছে, সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের ভূমিপুত্ররা আজ থেকে হাজার হাজার বছর আগে এই বসন্ত উৎসব পালন করে এসছে। এই বিশেষ দিনে নারী পুরুষ নির্দিষ্ট একটি জায়গায় শহরের নগরের বাইরে চলে যেত এবং সেখানে নারীরা পুরুষদের সহযোগিতায় কিছুদিন জীবনযাপন করত এবং তার থেকে তারা জীবন সঙ্গিনী খুঁজে পেত। ব্রাহ্মণত্ববাদের দোল ঝুলন এরও বহু আগে আমাদের এই ভূমিতে এই দোলকে অর্থাৎ এই বসন্তকে এইভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে পালন করার রীতি ছিল। এখানে আমার অংশগ্রহণ করি কি না করি, আমার পৌঁছাতে পারলেই ভালো লাগে। তো আজ তো আমি এটার অংশই, তো আমার ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি বলি, আমাদের অত্রি সোসাইটি আমরা চেষ্টা করছি এদেরকে নিয়ে একটা নাচের একটা জায়গা তৈরি করতে। গ্রামের সমস্ত আপনারা দেখতেই পাচ্ছেন, তো গ্রামের মেয়েরা এরা প্রচণ্ড উৎসাহিত, এরা নিজেরা নাচের একটা ব্যাপারে ওরা ইন্টারেস্ট দেখায় এবং সবথেকে ভালো কথা হচ্ছে এদের মধ্যে উৎসাহটা আছে, এরা কিছু শিখতে চায়। তো আমাদের অত্রি সোসাইটির তরফ থেকে গৌরদহ যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে, প্রত্যেকেই এরা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রীরা। এরা প্রতি বছরই আমরা চেষ্টা করি অনুষ্টুপের সাথে থাকার এবং এখানে আসার। অনুষ্টুপ আমাদের সাথে একসাথেই প্রোগ্রাম করে। আমাদের গ্রামে যে প্রোগ্রামটা হয় গৌরদহে রিসেন্ট হয়ে গেল, পৌষপুলির একটা উৎসব হয়ে গেল, সেখানেও ওরা পার্টিসিপেট করে। আমাদের পুজোর সময় যে একটা প্রোগ্রাম আমরা করি গৌরদহেতে, সেখানেও ওরা পার্টিসিপেট করে। তো ওরা যেখানে যেখানে আমাদেরকে ইনভাইট করে, তো আমার খুবই ভালো লাগে আমাদের এখানে বসন্ত উৎসবে এসে। আর এই আমরা প্রথম আসছি, বাচ্চারা আগে আসতো এখানে, আমি আগে আসিনি, এই প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। আমরা গৌরদহ থেকে এসেছি। একদম গ্রাম্য পরিবেশ। কোনো কিছু বলে ধন্যবাদ দিলেও অনুষ্ঠানকে ছোট করা হয়ে যাবে আর কি। অনুষ্ঠানের প্রতিটা প্রোগ্রামে অ্যানুয়াল ফাংশন থেকে
সব প্রোগ্রামে আমরা আমাদের গ্রামের বাচ্চাদের নিয়ে পার্টিসিপেট করার চেষ্টা করি এবং খুব ভালো লাগে। অনুষ্ঠুপ সবসময় আমাদের পাশে আছে, আমরাও অনুষ্ঠুপের পাশে থাকতে চাই। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।